প্রিয় ভাই দুইজন দোষীমূর্তি এবং ঢাকার খুব কাছাকাছি নারায়ণগঞ্জে ইসলাম ছাত্র শিবিরের আমরা হারিয়েছিলাম শহীদ আব্দুল আল ফয়সাল। সারা বাংলাদেশে 14 জনের শাহাদাত, হাজার হাজার আমাদের ভাইদের রক্তাক্ত ক্ষত অবস্থা। এই কালো দিবসকে স্মরণ করা, আমাদের প্রিয় ভাইদেরকে স্মরণ করা, একই সাথে আওয়ামী এই অপশক্তির বিরুদ্ধে দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা, সচেতন করা, তারই অংশ হিসাবে আজকের এই আলোচনা সভার মতো মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করছি, আমাদের আন্দোলনের পথে সমস্ত শুহাদায়ে কেরামের জন্য 28 অক্টোবর পিলখানা ট্র্যাজেডি, হেফাজতের উপর শাপলা চত্বরে নির্মম হামলা, আমাদের শহীদ নেতৃবৃন্দের মিথ্যা মামলার মধ্য দিয়ে সাজানো রায়ে ফাঁসি দেওয়া সহ 2024 সালের 36শে জুলাই এই বিপ্লবেও যারা শাহাদাত বরণ করেছেন, মহান মাবুদের দরবারে তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। 2006 সালের 28শে অক্টোবর থেকে শুরু করে আগস্ট বিপ্লব পর্যন্ত যে সকল ভাইয়েরা আওয়ামী দুঃশাসনের কারণে আহত হয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, আমরা এখনো পর্যন্ত সেই 28শে অক্টোবরে আহত হয়েছিলেন তৎকালীন ইসলাম ছাত্র শিবিরের সিলেট মহানগরীর সভাপতি নুরুল ইসলাম, যিনি পরবর্তীতে কেন্দ্রীয় বাইতুল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে তার ছাত্র জীবন শেষ করেছেন। এখনো পর্যন্ত আমাদের বাবুল ভাই স্বাভাবিক কথা বলতে পারেন না। তার মাথার উপর এত নির্মমভাবে তারা আঘাত করেছেন, তার মাথায় 18টি সেলাই দিতে হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত তিনি হাসপাতালে খুবই মুমূর্ষু অবস্থায় ছিলেন। আমরা এই পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে জর্জরিত হয়েছেন আমাদের প্রিয় ভাই আমিনুর রহমান আমান, যিনি ঢাকা মহানগরী পশ্চিম শাখা ছাত্র শিবিরের মহানগরী সেক্রেটারি থেকে দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন। এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ তাদেরকে বলা যায় না। এরকম করে অসংখ্য ভাই আমাদের সারা বাংলাদেশে আছেন, যাদের চেহারার দিকে তাকালে, যাদের শরীর থেকে জামা যদি খুলে ফেলা হয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো জীবন্ত শহীদ হিসাবে আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকে বলেছেন, তোমরা কি দেখতে চাও মৃত মানুষ হেঁটে যায়? তোমরা কি দেখতে চাও কোন জীবন্ত শহীদকে? তাহলে খাব্বাবের দিকে তাকাও, বেলালের দিকে তাকাও। এভাবেই তাদেরকে আঘাতে আঘাতে তাদের সমস্ত শরীর ক্ষত বিক্ষত করা হয়েছিল। ঠিক সেই ধারাবাহিকতায় আমাদের ভাইদের উপরও একই রকমের নির্যাতন। আমরা এই সমস্ত আহত ভাইদের জন্য, যারা এখনো পর্যন্ত এই বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে গিয়ে যারা পুলিশের বুলেটের সামনে তার শরীরকে, তার বুককে পেতে দিয়েছেন, আওয়ামী সন্ত্রাসীদের তাদের আঘাতের সামনে তারা নিজেদেরকে দাঁড় করিয়ে বাধার দেয়ালকে রচনা করেছেন, আমরা হাসপাতালের বেডে অথবা নিজেদের বাসা বাড়িতে এখন অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন, মহান মাবুদের দরবারে তাদের সুস্থতার জন্য দোয়া করছি। সম্মানিত ভাইয়েরা, 28শে অক্টোবর এক ঐতিহাসিক কালো দিবস।
28 অক্টোবর আওয়ামী দুঃস্বপ্নার ইতিহাস জাতির সামনে উন্মোচিত করা একটি দিবস। 28 অক্টোবর আওয়ামী লীগ যে একটি জঙ্গি সংগঠন, একটি সন্ত্রাসী সংগঠন, একটি গণহত্যাকারী সংগঠন, একটি মানবাধিকার লঙ্ঘনকারী সংগঠন, তার ইতিহাস সারা দুনিয়াতে প্রমাণ করার দিন। 28 অক্টোবর আওয়ামী লীগ তার সেই হায়নার চরিত্রটি পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। আমি জানি না এখানে যারা উপস্থিত আছেন আপনারা সে সময় আপনার ছাত্র সংগঠন বা কোন পর্যায়ে ছিলেন কিনা। 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত 4 দলীয় ঐক্যজোট যে সরকার গঠন করেছে তাদের মেয়াদ শেষের দিন ছিল এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিন ছিল 2006 সালের 28 অক্টোবর। সেদিন সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী তার এই সরকারের মেয়াদের শেষ দিন হিসাবে বাইতুল মোকাররম উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এই সরকারের সর্বশেষ কার্যদিবসটি সম্পন্ন করবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করবে। একইভাবে বিএনপির জন্য সেদিন নির্ধারিত ছিল তারা মুক্তাঙ্গনে সমাবেশ করবে। আমরা আমাদের সমাবেশের জন্য প্রস্তুতি নিয়েছি এবং স্বাভাবিকভাবে আমাদের সমাবেশটি সম্পন্ন করার জন্য আমাদের দাওয়াতি কাজ করছি। আমরা আমাদের প্রোগ্রামের জন্য স্টেজ তৈরি করছি। আমাদের প্রোগ্রামের সমস্ত আয়োজন সম্পন্ন করার কাজে ব্যস্ত নিয়োজিত ছিলাম। আমরা জানি না সেদিন আমরা আমাদের নির্ধারিত জায়গায় কিন্তু সমাবেশের আয়োজন চলছে। বিএনপির যে আয়োজনটি যেখানে হওয়ার কথা ছিল এটা পরিবর্তন হয়ে তারা তাদের কেন্দ্রীয় অফিস তাদের দলীয় কার্যালয়ের সামনে নিয়ে গিয়েছে। অর্থাৎ মুক্তাঙ্গন থেকে সেটা নয়াপল্টন চলে গেছে। আমি তখন ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সেক্রেটারি ছিলাম। একটা সমাবেশকে বাস্তবায়ন করার জন্য শৃঙ্খলার দায়িত্বের একটা অংশ আমাদের উপর ছিল। ঢাকা মহানগরী পূর্ব শাখার তখন সেক্রেটারি আমাদের রফিক ভাই, তার পরিচয় এখন আপনারা সবাই জানেন, আমরা বললাম। একই সাথে আমরা শৃঙ্খলার দায়িত্বের জন্য 4টা মহানগরীর সেক্রেটারিরাই তখন শৃঙ্খলা বিভাগের জন্য নিয়োজিত ছিল। শৃঙ্খলা বিভাগের দায়িত্ব এটি নয় যে মারামারি করা, শৃঙ্খলা বিভাগের দায়িত্ব নয় যে নিজ থেকে যে কোনো পরিস্থিতি ক্রিয়েট করা। শৃঙ্খলা বিভাগের দায়িত্ব হচ্ছে একটা প্রোগ্রামকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং সফলতার সাথে যেন আমরা সম্পন্ন করতে পারি এই জন্য ভূমিকা পালন করা। কিন্তু সিচুয়েশনটা আমাদের তখন নয়, তার আগে থেকেই আওয়ামী লীগ তাদের চিরাচরিত যেই চরিত্র, তারা যেই সবসময় ধ্বংসের তাণ্ডব লীলায় মেতে ওঠে, তারা যে সবসময় জনজীবনকে অস্থির করে, তারা সবসময় যে জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের পৈশাচিকতার উল্লাসে মেতে উঠে, তার অনেক আভাসই আমরা কয়েক মাস থেকেই আমরা উপলব্ধি করছিলাম। তারা সমাবেশের নামে সরকারকে অস্থিতিশীল করা, তারা আন্দোলন সংগ্রামের নামে সরকারকে বিব্রত করা, জানমালের ক্ষতি করা, তারা অব্যাহতভাবে করে যাচ্ছিল। এবং তারই অংশ হিসাবে 2006 সালের 28 অক্টোবরে এই শেষ দিনে তাদের নেত্রী খুনি শেখ হাসিনা ঘোষণা দিয়েছে তাদের সমস্ত সন্ত্রাসী ক্যাডারদেরকে ঢাকায় লগিয়া এবং বইটা সহ দেশি অস্ত্র নিয়ে এখানে সমাবেত হচ্ছে। আমরা যখন ফজরের পর থেকে বাইতুল মোকাররম উত্তর গেট, দৈনিক বাংলা, ফকিরাপুর, নয়াপল্টন এবং
প্রেস ক্লাবের এই জায়গাগুলোতে নিরাপদ সমাবেশের জন্য আমাদের দায়িত্বশীল আমাদের স্বেচ্ছাসেবকদেরকে দাঁড় করিয়ে বাইতুল মোকাররমের স্টেজের কার্যক্রম শুরু করছি।